গত বছরের ফেব্রুয়ারিতে ভারতের অধিনায়ক হন রোহিত শর্মা। তখন তার প্রতি প্রত্যাশার মাত্রাটা আকাশচুম্বী ছিল কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কারের। কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গে গাভাস্কারকে ক্রমাগত হতাশ করছেন রোহিত। এই 1.5 বছরে তার অধিনায়কত্ব কোনোভাবেই গাভাস্কারের প্রত্যাশাকে ছুঁতে পারেনি। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে হারার পর আবারও সাদা পোশাকে মাঠে নামছে ভারতীয় দল। আজ রাতে তাদের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। এই সিরিজটিও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। টেস্টের পাশাপাশি সফরে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে 3টি ওয়ানডে ও 5টি টি-20 খেলবে ভারত। কিন্তু এর আগেই সুনীল গাভাস্কারের তোপের মুখে পড়েছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। ভারতের বিশ্বকাপ জয়ী কিংবদন্তি ব্যাটার গাভাস্কার একটি ভারতীয় সংবাদ মাধ্যমকে তিনি বলেছেন, বিদেশের মাটিতে ভালো করাই আসল, সেটাই আসলে মূল পরীক্ষা। এই জায়গাটায় রোহিত কিছুটা হতাশ করেছে। অথচ অধিনায়ক হিসেবে আইপিএলে দারুণ সফল রোহিত শর্মা। ফ্র্যাঞ্চাইজি এই টুর্নামেন্টে তার নেতৃত্বে মুম্বাই ইন্ডিয়ান্স জিতেছে 5টি ট্রফি। কিন্তু ভারত জাতীয় দলের নেতৃত্ব কাঁধে নিয়ে তিনি এখনও তেমন কোনো সাফল্য পাননি। অন্যদিকে ম্যাচের নানা সময় তার এক সিদ্ধান্ত নিয়ে উঠেছে প্রশ্ন। তাই নিয়েই মুখ খুলেছেন গাভাস্কার। তিনি বলেছেন, সম্প্রতি ইংল্যান্ডের মাটিতে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও ব্যর্থ হয় ভারত। গত জুনে ওই লড়াইয়ে ভারতকে 209 রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় অস্ট্রেলিয়া। ওভালের সেই ফাইনালে ভারতের বেশ কিছু সিদ্ধান্ত পরিকল্পনা নিয়ে হতাশা প্রকাশ করেন গাভাস্কার। সেখানে রোহিতের নেতৃত্ব নিয়েও নিজের ভাবনা তুলে গোপন রাখেননি এই সাবেক ভারতীয় ব্যাটিং নক্ষত্র। তিনি বলেন, আমি রোহিতের কাছ থেকে আরও বেশি কিছু আশা করেছিলাম। ভারতের মাটিতে ভালো করা এক কথা, বিদেশের মাটিতে ভালো করাই আসল, সেটাই আসলে মূল পরীক্ষা। এমনকি টি-20 সংস্করণেও আইপিএলের এত অভিজ্ঞতা নিয়ে অধিনায়ক হিসেবে শত শত ম্যাচ খেলে সেই সঙ্গে আইপিএলের সেরা খেলোয়াড়দের নিয়ে সাজানো দল নিয়ে বিশ্বকাপ ফাইনালে উঠতে না পারা হতাশাজনক। টেস্ট চ্যাম্পিয়নশিপের টানা 2 চক্রের ফাইনাল খেলেও চ্যাম্পিয়ন হতে পারেনি ভারত। 2021 সালের ফাইনালে তাদের হারায় নিউজিল্যান্ড। এবার অস্ট্রেলিয়ার বিপক্ষে হারে দলটি। অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশাল ব্যবধানে পরাজয়ের জন্য অধিনায়ক রোহিত ও কোচ রাহুল দ্রাবিড়কে কাঠগড়ায় তুলেছেন গাভাস্কার। তার মতে, ম্যাচে দলের নেওয়া সিদ্ধান্তগুলো নিয়ে প্রশ্ন করা উচিত অধিনায়ক ও কোচকে। গাভাস্কার বলেন, তাদের জিজ্ঞাসা করা উচিত, কেন আপনারা প্রথমে ফিল্ডিং নিলেন। এরপর প্রশ্ন হওয়া উচিত, শর্ট বলে ট্রাভিস হেডের দুর্বলতা সম্পর্কে আপনারা জানতেন না? সে যখন 80 করে ফেলল তখনই কেবল কেন বাউন্সার দেওয়া হলো? হেড যখন ব্যাটিংয়ের জন্য ক্রিজে গেলেন, ধারাভাষ্য কক্ষে রিকি পন্টিং বলছিল তাকে বাউন্সার মারো, বাউন্সার মারো। সবাই এটা জানতো, কিন্তু আমরা চেষ্টাও করিনি। এভাবেই বিশ্ব ক্রিকেটে হতাশার জন্ম দেওয়া ভারতীয় ক্রিকেট দলকে তুলোধুনো করেছেন দেশটির ইতিহাসের অন্যতম সেরা এই ব্যাটসম্যান। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।